ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সবর করো, তোমরা মুসাবারা করো, তোমরা মুরাবাতা করো, আর আমি আল্লাহকে ভয় করো। যদি একটা গুণান্বিত হতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহর তরফে তোমরা সফল হিসাবে উপস্থিত হতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে গুণ হলো সবুর করা, দুই নম্বর হলো মুসাবারা করা, তিন নম্বর হলো মুরাকাবা করা, চার নম্বর হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা প্রথম গুণ হলো সবুর করা। সবুর আমরা কোন জায়গায় করব? সবুর আমরা কিভাবে করব? সবুর করব আমরা তিন জায়গায়। কয় জায়গায় সবুর করব? তিন জায়গায়। সবুর তিন প্রকার। তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ হয়েছে সবুর তিন জায়গায় করবেন। এক নম্বর হলো সবুর আলা তাআত, দুই নম্বর সবুর আনিল মাআসি, তিন নম্বর সবুর আলাল ওয়াসায়া। এক নম্বর সবুর হলো সবুর আলা তাআত, অর্থাৎ ইবাদতের মাধ্যমে সবুর করা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা যা আদেশ করছেন, যা যা পালন করার জন্য হুকুম করছেন, ওই সমস্ত পালন করতে গিয়া, মানতে গিয়া যতই কষ্ট আসুক না কেন, যতই কঠিন হোক না কেন, সেই কাজের উপরে মনকে স্থির রাখা এবং ধৈর্য ধারণ করার নাম হলো সবুর আলা তাআত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? সবুর আলা তাআত অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা পালন করার জন্য আদেশ করছেন, যা যা পালন করার জন্য আদেশ করছেন, সেই সমস্ত আদেশের উপর মনকে স্থির রাখা আর আমল করা, ইবাদত বন্দেগী করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো সবুর আনিল মাআসি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের যা যা পালন করার জন্য নিষেধ করেছেন, সেইগুলা যতই মজাদার হোক আর যতই স্বাদ হোক, যতই ভালো হোক আর যতই আকর্ষণীয় হোক, সেইগুলা থেকে মনকে বিরত রাখা আর ধৈর্য ধারণ করার নাম হলো সবুর আনিল মাআসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো সবুর আলাল মাসাইব। সবুর আলাল মাসাইব কাকে বলে? বিপদ আপদ, কষ্ট, সুখ শান্তি যতই আসুক না কেন, ভোগ সুখ দুঃখ কষ্ট যতই আসুক না কেন, তার বেলা কি করা? সবুর করা, ধৈর্য ধারণ করা। সেটার নাম হলো সবুর আলাল মাসাইব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তাফসিরে মারিফুল কোরআন উল্লেখ করে যে সবুর আমরা কয় জায়গা করব? তিন জায়গা। এক নম্বর হলো ইবাদতের মাধ্যমে সবুর করব, দুই নম্বরে আমরা গুনাহ কাজের বেলা কি করব? সবুর করব, তিন নম্বরে আমরা বিপদ আপদে আমরা কি করব? সবুর করব। এক নম্বরে ইবাদতের মাধ্যমে সবুর কিভাবে করব? নামাজের মাধ্যমে আমরা সবুর করব। এখন তো সবুরকারী নামাজি খুব কম পাওয়া যায় মসজিদে। কি কর না? বেশি পাওয়া যায়? খুবই কম পাওয়া যায় সবুরকারী নামাজি। কারণ রুকু করে, সিজদা করে, কোনমতো টুকটাক দিয়ে ওটা চালু করে বাড়িতে চলে যাইতো না। ধৈর্যের সাথে তুমি কি করো? রুকু করো। সবুরের সাথে তুমি সাজদা করো। সবুরের সাথে সাজদা করে সাজদার তাসবিহ তাহলিল ঠিকভাবে আদায় করো। এটা সবুরের সাথে করো। রুকু করো, এটা সবুরের সাথে করো। তাসবিহ পড়ো, এটা সবুরের সাথে তাসবিহটা করো। কিন্তু আমরা তো সবুরের সাথে তাসবিহ পড়ি না, সবুরের সাথে রুকু করি না, সবুরের সাথে কি করি না? নামাজ আদায় করি না। আমরা কোনো রকম মসজিদে আইসা তাড়াতাড়ি চলে যেতাম, আসবো সবার পরে আবার যাওয়ার চেষ্টা করি সবার আগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সবুর না, এটার নাম সবুর না। সবুর হলো আসবেন সবার আগে, ঠিকভাবে সবুরের সাথে রুকু করবেন, সবুরের সাথে সাজদা করবেন, সবুরের সাথে তাহাজ্জুদ আরকানগুলি আদায় করবেন এবং সবুরের সাথে তাসবিহ তাহলিল আদায় করবেন, সবুরের সাথে নামাজ আদায় করবেন এবং সবার শেষে চলে যাবেন। তাহলে হইল সবুর। আর যদি আমরা
ওয়াজ শুনতেছি, সবরের সাথে শুনতে হবে, ধৈর্যের সাথে শুনতে হবে। যদি অধৈর্য হয়ে যায় তাহলে আর সবর হলো না। সবরের সাথে তো আল্লাহ থাকে, সবরকারীকে আল্লাহ তাআলা মহব্বত করে, সবরকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে, সবরকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ রয়েছে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার সবরকারী বান্দাদেরকে ডাক দিবেন, হে সবরকারী বান্দারা। যখন আল্লাহ তাআলা তার সবরকারী বান্দাদেরকে ডাক দিবেন, তখন সবরকারী বান্দারা দাঁড়িয়ে যাবে আর আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে এই তিনটা গুণ রয়েছে, এক নম্বরে সবর আলা তাআত, দুই নম্বরে সবর আনিল মাসি, তিন নম্বরে সবর আলাল মাসায়েব। এক নম্বরে যে ইবাদতের মাধ্যমে সবর করছে, দুই নম্বরে যে গুনাহে কাজের মধ্যে কাজের বেলায় সবরের সাথে বাচ্চা রয়েছে, তিন নম্বরে যারা বিপদ আপদের সময় কি করছে, গুনার গায়ে ধৈর্য ধারণ করছে। এই তিন গুণ বিশিষ্ট যারা সবর করব, এই তিন কাজে যারা সবর করব, এই তিন কাজে সবর করানোওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ডাক দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম যে এক নম্বর কথা হলো যে সবর করতে হবে ইবাদতের মাধ্যমে, নামাজ আদায় করতে হবে সবরের মাধ্যমে, রুকু সাজদা আদায় করতে হবে সবরের মাধ্যমে, রমজানের রোজা রাখতে হবে সবরের সাথে, সবরের মাধ্যমে, যাকাত আদায় করতে হবে সবরের মাধ্যমে, অর্থাৎ সবরের সাথে, এবং ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করতে হবে সবরের মাধ্যমে। যদি অধৈর্য হয়ে যায়, কোনো মতো টুকটাক সাজদা করে চলে যায়, কোনো মতো টুকটাক তাসবিহ করে চলে যায়, কোনো মতো টুকটাক ইবাদত বন্দেগী করে যদি চলে যায়, মসজিদ থেকে বাহির হয়ে যায়, তাহলে আমরা সবরকারী বান্দা হতে পারবো না। আমাদের নামাজে সবর হলো না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে নামাজের রুকু সাজদা ঠিক মতো আদায় করা হয় নাই, যেই নামাজের সূরা কিরাত ঠিক মতো আদায় করা হয় নাই, যে নামাজের রুকু সাজদা ঠিক মতো আদায় করা হয় নাই, ঠিকভাবে আদায় করা হয় নাই, ওয়াজিব বলে আদায় করা হয় নাই, সুন্নতের মুআক্কাদা বলে আদায় করা হয় নাই, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য করতে হবে সবরের সাথে নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা এক নম্বরে পাইলাম কি, যে সবরের সাথে নামাজ আদায় করা, অর্থাৎ ইবাদতের মাধ্যমে সবর করা। যে আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা সবর করো, ইসবিরা সবর করো। সবর আমরা কোথায় করব? তিন জায়গায় সবর করব। এক নম্বরে সবর আলা তাআত, অর্থাৎ ইবাদতের মাধ্যমে সবর করব। দুই নম্বরে সবর আনিল মাসি, দুই নম্বর হলো আমরা গুনার কাজের বেলায় সবর করব, গুনার থেকে বাঁচা থাকবো। তিন নম্বরে হলো সবর আলাল মাসায়েব, অর্থাৎ বিপদের সময়, আপদের সময়, রোগ সুখের সময়, দুঃখ কষ্টের সময় আমরা সবর করব। এই তিন জায়গায় সবর করার জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তে আমরা এক নম্বরে শুরু করবো কোথায়? ইবাদতের মাধ্যমে সবর করব। এবার আসেন দুই নম্বর হলো সবর আনিল মাসি, যে গুনার সময় সবরের সাথে গুনার থেকে বাঁচা থাকা। ইচ্ছা করলে বেগানা নারী আমরা দেখতে পারি, কিন্তু না দেখিয়া সবরের সাথে গুনার থেকে বাঁচিয়ে থাকা। ইচ্ছা করলে টিভির সামনে না বসলেও চলে, কিন্তু না দেখিয়া সবরের সাথে বাঁচা থাকা। ইচ্ছা যত প্রকারের গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ যখন আমার সামনে আসবে, তখন আমরা সবরের সাথে বাঁচা থাকবো। যদি গুনাহ থেকে সবরের সাথে বাঁচা থাকি, তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে রয়েছে, কিফিল নামক এক জালেম ছিল। ওই জালেমের কাছে একজন মহিলা আসলো 500 টাকা দান নেওয়ার জন্য। মহিলাটা অসহায় দরিদ্র, জালেমের কাছে আসছে, বলছে, হে কিফিল, আপনি আমাকে 500 টাকা দান দেন।
কিফিল বলল, হে মহিলা, আমি তোমাকে 500 টাকা ধার দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার দেহটা আমাকে বিক্রি করতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা কি আপনারা শুনতেছেন? একজন অসহায় মহিলা আসলো একজন জালেমের কাছে। জালেমকে বলতেছে, জালেম আপনি আমাকে 500 টাকা ধার দেন। তো জালেমে বলতেছে যে তোমাকে 500 টাকা দিতে পারি, শর্ত হলো তোমার দেহটা আমার কাছে বিক্রি করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মহিলাটা এমন অসহায় যে টাকাটা না হলেই নয়, শেষে অপরাধ হয়ে সে 500 টাকা তার দেহটা বিক্রি করে নিতে চাইল। ওই কিফিল নামক জালেম তাকে 500 টাকা দিল আর তাকে নিস্তব্ধ নিরালায় এক জায়গায় নিয়ে গেল, একটি ঘরে নিয়ে গেল। ঘরে দরজা জানালা বন্ধ করে দিল, সব কিছু বন্ধ করে দিয়েছে। মহিলাকে বিভৎস করলো, জালেম তার সাথে কেলেঙ্কারি কাজ শুরু করবে। তখন কিফিল তাকায়া দেখে ও মহিলার কাছ থেকে চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। জোর বলেন সুবহানাল্লাহ। তখন ওই কিফিল নামক জালেম বলতে লাগলো, হে মহিলা, আমি তোমাকে তো কোনো কিছুই করি নাই, তোমাকে ধরি নাই, সরি নাই, কোনো কিছুই করি নাই, তোমাকে কে খাদাইতেছে? তুমি খানতো কেন? চোখের পানি কেন সরো? তখন মহিলাটা বলতেছে, হে কেফিল, আমার এতটুকু বয়স হয়েছে, আমি আমার জীবনে কোনোদিন গুনাহের দাগ লাগাই নাই, কিন্তু আজকে অসহায় হওয়ার কারণে তোমার কাছ থেকে 500 টাকা নিয়েছি। ওই 500 টাকার বিনিময়ে আমার দেহটা তোমার কাছে বিক্রি করতে হচ্ছে, এমনকি তোমার সাথে আমার কেলেঙ্কারি কাজ করতে হচ্ছে। আজকে যদি এই কেলেঙ্কারি কাজ করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর দরবারে আমি এই কেলেঙ্কারি কাজ নিয়ে জিনার গুনাহ দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে, আমার জীবনে কোনদিন গুনাহের দাগ লাগাই নাই, কিন্তু আজকে অসহায় হওয়ার কারণে তোমার কাছে দেহ বিক্রি করতে হচ্ছে, এই 500 টাকার বিনিময়ে তোমার কাছে জিনা করতে হচ্ছে। আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মারা যাই, তাহলে আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে জিনার গুনাহ নিয়ে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তখন কিফিল বলতেছে, তোমার জীবনে তো যেহেতু এমন দাগ লাগাও নাই, গুনাহের দাগ লাগাও নাই, তুমি কত পবিত্র, তাহলে আমিও কিফিল তোমাকে আর গুনাহর দাগ লাগাইতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, আমি কিফিল তোমাকে 500 টাকা হাদিয়া দিয়া দিলাম, তোমার সাথে আর গুনাহর কাজ করব না। যাও, তোমাকে দিয়া দিলাম 500 টাকা হাদিয়া দিয়া দিলাম। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিফিল নামক ওই কিফিল জালেম ছিলেন। আল্লাহর কি মহিমা, ওই কিফিল রাত্রেই মারা গেছে। কিফিল রাত্রে মারা গেছে। সকালবেলা আলোচনা হয়ে গেছে গ্রামে গঞ্জে যে জালেম মারা গেছে। সবাই বলতেছে, হ্যাঁ জালেম মারা গেছে, ভালোই তো হয়েছে, জালেম মারা গেছে, ভালোই তো হয়েছে। যেরকম যে আগের সাবেক প্রধানমন্ত্রী এই লুগাইল্লা পদত্যাগ করে চুপে যাবে, লুগাইল্লা চলে গেছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবী আনন্দ উল্লাস করছে যে ফেসিবাদী সরকার চলে গেছে, ভালোই তো হয়েছে। তো ওই কিফিল যখন এই মারা গেল, এলাকাবাসী আনন্দ উল্লাস করতে লাগলো যে কিফিল মারা গেছে, ভালোই তো হয়েছে, কিফিল মারা গেছে, ভালোই তো হয়েছে। কিন্তু কিফিলকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতের মালিক বলে দিছে, মানুষ তো সেটা জানে না। মানুষ কিফিলকে গালিগালাজ করতেছে, আল্লাহর কুদরতের লেখা কিফিলের দরজায় বেসে গেছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিফিলকে গালি দিও না, আমি আল্লাহ তাআলা কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন মাফ করে দিয়েছে? কেন? ওই যে দরজার সাথে গুনাহ থেকে বেঁচে আছে, দরজার সাথে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা কিফিল তার ওই কিফিল নামক জালেমকে তার সমস্ত গুনাহ মাফ করে জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এই গুনাহ থেকে বাঁচতে থাকি দরদের সাথে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না দিবে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আমাদের সামনে যখন কোনো গুনাহের কাজ আসবে, আমরা সবরের সাথে দরদের সাথে বাঁচতে থাকবো। জোরে বলেন আমিন।
হাজরিন জন্য তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যা বলছে 3 নম্বর সবর হলো যে সবর আনিল মাসি, গুনাহ থেকে ধৈর্যের সাথে বাঁচতে থাকা। যারা ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচতে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। গেল 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হলো সবর আলাল মাসায়াব, অর্থাৎ বিপদ আপদ দুঃখ কষ্ট মানুষের আছে কি না আছে? কি কোন আছে না আছে? কারণ পৃথিবীর মানুষ একেবারেই চিরস্থায়ী যে শান্তিতে থাকতে পারবে না। কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আরাম, কখনো শান্তি, আবার কখনো ঠান্ডা কাটে। কি কোন আছে না নাই? আছে। আমরা তো অনেক আরামে আছি বর্তমানে। কি কোন আছি না নাই? আর ফেনীর মুসলমান, আর নোয়াখালীর মুসলমান, কুমিল্লার মুসলমান আহা করে ছাদের উপরে থেকে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে বাঁচাও। চতুর্দিকে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, পানি আর পানি, যাওয়ার মতো কোনো কিছু নাই, খাওয়ার মতো কোনো কিছু না, হা করে আল্লাহকে ডাকতেছে। তোরা বলেন সুবহানাল্লাহ। আমরা কত কত আরামে আছি। এজন্য পৃথিবীটা এরকমই, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আরাম, কখনো শান্তি, কখনো গরম, কখনো নরম। তোরা বলেন সুবহানাল্লাহ। কারণ একেবারে পৃথিবীটা একেবারে কেউ শান্তিতে থাকতে পারবে না, একেবারে কেউ কষ্টও থাকবে না। আল্লাহ তাআলা কখনো শান্তি দিবে, আবার কখনো কষ্ট দিবে, আবার কখনো সুখ দিবে। এটাই হলো পৃথিবীর রীতিনীতি। এটাই আল্লাহর লীলা খেলা, এটাই কুদরতের লীলা খেলা। নদীর একুল বেগে ফুল করে, এটা নদীর খেলা। সকালবেলা গভীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এটাই পৃথিবীর লীলা খেলা। কথা বলেন ঠিক না বেটে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা 1 নম্বর কি করো? সবর করো। সবর কয় জায়গা করব? 3 জায়গায় করব। 1 নম্বরে ইবাদতের মাধ্যমে সবর করব। 2 নম্বরে কি করব? গুনাহ করার সময় আমরা সবর করব, অর্থাৎ গুনাহ সামনে আসছে, সবরের সাথে গুনাহ থেকে বাঁচতে থাকবো। 3 নম্বরে কি করব? 3 নম্বরে হলো বিপদ আপদের সময় কি করব? সবর করব। কোন সময় করব? 2টা একটা কোন আলোচনা করলাম। 3 নম্বরে এবার আসি যে বিপদ আপদ আসে না নাই? যে কথা বলতেছিলাম যে মানুষের বিপদ আসতেই পারে। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা 4টা নসিহত করেছেন। 1 নম্বর হলো ইসবির, তোমরা সবর করো। 2 নম্বরে মুসাফা করো, সবরে অটল থাকো। 3 নম্বরে হলো মুরাকাবা, তোমরা ধারাবাহিকতা ঠিক রাখো। আসরের নামাজ পড়ছো, ওই মাগরিবের অপেক্ষায় থাকো, মাগরিব পড়ছো, এশারের অপেক্ষায় থাকো, এশার পড়ছো, ফজরের অপেক্ষায় থাকো, অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখো। আর আসর পড়লা আর 3 দিন খোঁজ নাই, আজকে জুমা পড়লা 4 দিন আর 1 সপ্তাহ খোঁজ নাই, আর পর আসলা, এটা মুরাবাতা না। মুরাবাতা হলো ধারাবাহিকতা ঠিক রাখা। জোহর পড়ছো, আসর জন্য অপেক্ষা করছো। মুহতারাম হাজরিন, 1 নম্বর নসিহত হলো তোমরা সবর করো। 2 নম্বর হলো সবরে অটল থাকো। 3 নম্বর হলো মুরাবাতা, ধারাবাহিকতা ঠিক রাখো। 4 নম্বর হলো আমি আল্লাহকে ভয় করো। যদি করো লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই নিশ্চিত আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বলেছিলাম সবর। সবর আমরা কয় জায়গা করব? 3 জায়গায় করব। 1 নম্বর সবর আলা তাআত, অর্থাৎ ইবাদতের মাধ্যমে সবর করব। 3 নম্বর সবর আনিল মাসি, গুনাহের কাজ আসলে সবরের সাথে গুনাহ থেকে আমরা বাঁচতে থাকবো। 3 নম্বর হলো বিপদ আপদ, অর্থাৎ সবর আলাল মাসায়াব, বিপদ আপদ আসলে সবরের সাথে বাঁচতে থাকবো। যদি তাকি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব হালাতে, সর্ব বিষয়ে, সর্ব অবস্থায়, সুখে দুঃখে, আরামে আয়েশে সবর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন সারা কাছে